জোর করে গাছের শিকড় কাটে এক ব্যক্তি মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে মারা গেছে। দর্শক বন্ধুরা, বলছি নওগাঁ জেলার মান্দা উপজেলার নিভৃত গ্রাম সজানীপুরের একটি বটগাছের কথা, যে গাছের নাকি রয়েছে অলৌকিক ক্ষমতা। প্রথম বাচ্চা হয়েছে, এই বাচ্চাটাই আমি চিনি দিয়ে দিছি। জানি যে 20 সালের সময় এনে আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি শুনি, এবং ওই লকসাতে কাটা একটা বাদ চলে গেছে শুধু এখানে এই দরগার কারণে। কিন্তু ওগুলো জাহানের ভয়ে মনে করে হাত দেওয়া হয় না, এবং কোনো লোকজনে এই মানে এই গাছের পাতা ডাল মরে গেল, সে মরা ডাল পর্যন্ত কেউ মানে লেয় না এবং পোড়ায় না। আনুমানিক প্রায় 200 বছর ধরে এই বটগাছের অলৌকিক ক্ষমতাকে বিশ্বাস করে এই এলাকার মানুষ তাদের মনোবাসনার আর্জি জানায় এই বটগাছের কাছে, এবং তাদের বিশ্বাস এই বটগাছ তাদের সকল সমস্যার সমাধান করে থাকেন। এইখানে দেখতে পাচ্ছি আরো একটি আজব ঘটনা, সেটি হচ্ছে ঝড়ে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ডাল ভেঙে পড়েছে, আর এই ডালে কিন্তু এখন পর্যন্ত কেউ হাত দেওয়ার সাহস করেনি, একেবারে ওইভাবেই পড়ে আছে। এখানে যে অলৌকিক ক্ষমতা রয়েছে, এই অলৌকিক ক্ষমতাকে এই এলাকার মানুষ অনেক শ্রদ্ধা করে, ভক্তি করে এবং ভয় পায়, এবং এরা এই গাছের কাছ থেকে মোটামুটি উপকার পাওয়ারই প্রত্যাশা করে, কখনো চায় না এই গাছের কোনো ক্ষতি হোক। মুরগি কেউ দেয়, কেউ খাসি দেয়, কেউ বিভিন্ন তাদের আশা পূরণ হয়, বা দুধ দেয় গরুর, যারা বিভিন্ন জায়গা থেকে তারা ওখানে দুধ দেয়। বা আমরা পৌষ সংক্রান্তি সবাই ওখানে হিন্দু সম্প্রদায় সবাই যায় ওখানে, ফুল বা তার কলা বিভিন্ন যার যে মানসিক আশা করে তার সেটাই দেয় ওখানে। দর্শক বন্ধুরা, ছুটে চলেছি সেই অলৌকিক ক্ষমতা সম্পন্ন বটগাছের খোঁজে, যে বটগাছে মানত করলে সর্বরোগের সমাধান হয়ে থাকে। যে রোগ ডাক্তার, কবিরাজ, হেকিম কোনো কিছুই সুস্থ করতে পারে না, সেই রোগের সুস্থতা দেয় এই বটগাছ। তো অলৌকিক ক্ষমতা সম্পন্ন এই বটগাছকে কেন্দ্র করে এই এলাকায় অনেক অলৌকিক সব গল্প থেকে শুরু করে সবকিছুই এখন পর্যন্ত চালু রয়েছে। আমাদের অনুসন্ধানে থাকবে মূলত আজকে এই গাছের কি ক্ষমতা রয়েছে, এবং এই গাছকে কেন্দ্র করে এলাকার মানুষজন কি রকম প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে, সেটি আজকে আমরা অনুসন্ধান করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আসলে কি ক্ষমতা সম্পন্ন এই গাছ? সব ক্ষমতা আছে, গরু বাছুরের আছে, মানুষের আছে। মানুষের ঠ্যাং ভাঙলে দেয়, অসুখ হলে দেয়, গরুর অসুখ হলে দেয়, সব ক্ষমতা। এক কথায় বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, সব বিশ্বাস আছে ওর কাছে, তাই না? আচ্ছা, দেখা যাচ্ছে যে এমনও অসুখ হয়েছে মানুষের ডাক্তার কবিরাজ কেউ ঠিক করতে পারতেছে না, কিন্তু এই গাছের কাছে বলে সেটা ঠিক হয়ে গেছে, এরকম রেকর্ড আছে কি? হ্যাঁ, সেটা আছে, সেটাও আছে, অনেক আছে। আপনি কি কখনো কিছু মানত করছেন? আমি সব কিছু মেডিকেল গেছি, মানসিক করেছি, কলা চিনি দিয়েছি। আচ্ছা আচ্ছা, ভালো আসুক। আপনি নিজেও এখানে মানত করেছেন? হ্যাঁ, নিজেই মানসিক করছি। ওই অসুখ হয়েছিল, ডায়রিয়া হয়েছিল, হ্যাঁ বাঁচতেই না, মরেই গেছিল, সেজন্য অসুখ মানসিক করেছি, কলা চিনি মানসিক করেছি, দিয়ে এলাম। সেই রুগী ভালো হয়ে গেছে? হ্যাঁ, ওই দেখেন। তো দর্শক বন্ধুরা, আমরা আসলে দেখার চেষ্টা করব নওগাঁর এই প্রত্যন্ত গ্রামীণ জীবনে কতটা প্রভাব রয়েছে, এবং এই মানুষগুলা কি করে, এবং এই গাছের কতটা ক্ষমতা, সেটি আমরা কিন্তু আজকে পর্যালোচনা করার চেষ্টা করব। ভাইরে ভাই, 21 শতকের এই আধুনিক সভ্যতার যুগে এসেও আবহমান গ্রাম বাংলায় এমন সব ঘটনা ঘটে যাচ্ছে যা আমার কপালে রীতিমতো দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আসল বিষয়টা কি সবই অলৌকিক, নাকি এর কিছুটা হলেও সত্যি, সেটিই কিন্তু এখন পরখ করার বিষয়। শেষ পর্যন্ত কিন্তু আমরা চলে এসেছি এই অলৌকিক ক্ষমতা সম্পন্ন সেই বট গাছের তলায়। ক্লান্ত কৃষকরা কিন্তু এখানে তাদের বিশ্রাম নেয়, এবং খাওয়া দাওয়ার কাজ শেষ করে আবারও তারা কিন্তু চলে যায় জমিতে তাদের কাজের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন অবয়ব ঠিক এরকমই, আর এটি মূলত খোঁড়ার দরগা নামে পরিচিত। আমি যখন এই ভুতুড়ে বট গাছের পাশে ছিলাম, তখন দেখি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় এক কৃষক সালাত আদায় করছে। আর আমরা জানার চেষ্টা করব এই বটগাছের সাথে যাদের জীবন অতপ্রতভাবে জড়িত, তাদের সাথে ঘটে যাওয়া সব ভুতুড়ে কর্মকাণ্ড।
দেখতেছেন এই গাছ, এই গাছটা অনেক বহুদিনকার, প্রায় 150 বছর। এই গাছ দেখে কেউ অহংকার করে কোনোদিন কেউ বাঁচতে পারেনি। এই গাছের জোর করে গাছের শিকড় কাটে এক ব্যক্তি মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে মারা গেছে, এটা আমার দেখা। তারপরে এখান থেকে দুধ লিয়া যায় বেশ প্রায় দুপুর সময়, দুধ চায় খাবার। মানুষ দেখা যায় না দুধ চায় খাবার, সে দুধ না দিয়েও একটা মানুষ মনে করেন যে এখান থেকে ডরায় যায় মরা শেষ। এবং মানুষ যদি কোনো বিপদে পড়ে সুজানিপুর মোজাতে আসে, যদি বলেন যে বাবা যে আমাকে এই উদ্ধার করা লাগবে, তাহলে আগে পিছিয়ে মানুষ হাঁটা যায়, মানুষ পার হয়ে চলা যায়, কোনো সমস্যা হয় না। রাত্রিরে এক লোক এখানে অহংকার করে গরুর গাড়ির ফুল বেন্ডার দিত, এই সুজানিপুর মোজা পার হওয়া পারেনি। 2 গরুর খোঁড়া হয় পড়ে আসে, এখানে মানুষ করে গেছেন, সেই আবার ধুলে লেজা দিয়ে গেছেন, সে মানুষ পার হয়। ভালো হয়েছে, এরকম বহু অলৌকিক অবস্থা এখানে চলাফেরা হয়। বহু এটা কত বছর ধরে চলতেছে এটা কি বলতে পারবেন? এখানে আমার বুদ্ধি হওয়া প্রায়, আমার বুদ্ধি প্রায় 65 বছর বয়স, তখন থেকে দেখতেছি। এবং আমার দাদারা করেছে, দাদার মুখে শুনেছি, বাপের মুখে শুনেছি যে বহু দূর থেকে। এখন তো এখন লোকজন কমে গেছে, আগে বহু দূর থেকে লোক আসতো। এই একটু আগে আমরা কলা খেলাম, মানুষ দিয়ে গেল কলা দুধ। মুসলমানের মধ্যে কেউ বিপদে পড়লে এখানে এসে মানত করলে তার বিপদ উদ্ধার হয়ে যায়। বহু কিছু অলৌকিক এখানে আছে। এখানে আমার মুসলমানের মধ্যে সিন্নি দেয়, খাসি দেয়, মোরগ দেয়, বহু কিছু। আমার সাথে দেখতে পাচ্ছেন যে কাকাকে, সেই কাকা কিন্তু এই জমিটির মালিক। এই জমি দেখতে পাচ্ছেন, এই জমি, এখানে কিন্তু ধান লাগিয়েছে। আর এই যে জমির উপরেই কিন্তু গাছের অবস্থান। মোটামুটি কত 5 শতক জায়গাতে আপনার এই গাছ হচ্ছে কি? হ্যাঁ, 5 শতক তো হবে। আর এখানে ওই কোনো ওই ট্রাক্টর বা ওই মনে করেন এই যে হাল বা যে কাঁকড়া, এরাও মানে যেতে পারে না। এগুলো আমার কুদলায় মানে কুদলায় কাজটা করতে হয়। তারপরেও আপনি ডালে হাত দেন না? তারপরেও ডালে হাত দিই না। এই তো এই যে এত সুন্দর পাতা, এখন লিয়া গেলে তো আমার বাড়ির ছাগল আছে, 4-5টা ছাগল আছে, লিয়া গেলে তো সেইভাবে খাবে, কিন্তু ওগুলো জাহানের ভয়ে মনে করে হাত দেওয়া হয় না। এবং কোনো লোকজনে এই মানে এই গাছের পাতা ডাল মরে গেল, সে মরা ডাল পর্যন্ত কেউ মানে লেয় না এবং পোড়ায় না। আচ্ছা, এটা কি এর আগে কি ডাল কেটে বা পাতা কেটে কারো সমস্যা হয়েছে? আমি শোনা অনুসারে ওই যে দামনাসের এমিন্দা গরুর গাড়ি লিয়ে যাওয়ার সময় পাতা কাটে বা ওই নতুন ফুল দেয়া গেছে মানুষে, ওই ফুল মানে গলার ঝুলে দেওয়ার পরে সে গরু টরু সব মনে করেন খোঁড়া হয়ে গেছিল, এটা আমরা শুনেছি বা অন্য মানুষও শুনেছে। শোনার পরবর্তীতে ওই যার কারণে এগুলো মানে পাতা হাত দেয় না কোনো লোকজন। সবার কথা শুনে আমি রীতিমতো অবাক বনে গেলাম। এবং গাছের নিচে এসে আমি যা দেখতে পেলাম, তাতে করে কিন্তু আমি আরো অবাক বনে গেলাম। দেখতে পাচ্ছেন এইখানে সবেমাত্র কিন্তু এই মানতের যে রান্না সেটি করা যে চুলা সেটি দেখতে পাচ্ছেন। এবং সারা গাছ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের মানতের যে দৃষ্টান্ত, মানতের যে জিনিসগুলা সেগুলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘোড়ার অভাবে ঘোড়া রয়েছে, এবং রয়েছে ধূপবাতির যে বাটি, মাটির সে বাটি রয়েছে। এবং এই দেখতে পাচ্ছেন এইখানে শত শত যে বাঁশের যে কাঠিগুলা সেগুলা কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাঁশের কাঠি, যেগুলাকে আমরা গ্রামীণ ভাষায় চোঙ্গা বলে থাকি, সেটি কিন্তু এখানে বিদ্যমান। এক কথায় সবকিছু মিলিয়ে আমি মোটামুটি অবাক বনে গেলাম এই গাছের কাছে এসে। যে নলকূপটি দেখতে পাচ্ছেন, সেই নলকূপটি কিন্তু মূলত এই দরগাকে কেন্দ্র করে কিন্তু এখানে প্রতিস্থাপন করা হয়েছে। কেননা এইখানে যখন মানুষজন তাদের এই যে মানত করা সিন্নি দিতে আসে, তখন কিন্তু পানির প্রয়োজন হয়। আর এই পানির প্রয়োজন থেকেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই নলকূপটি কিন্তু প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক। আবহমান এই গ্রাম বাংলায় এখনো মানুষ অলৌকিক ক্ষমতাকে অনেক বিশ্বাস করে ও এসব বিষয়ে বেশ চর্চা করে। তবে আপনি কি এসব অলৌকিক ক্ষমতার বিষয়ে একমত নাকি ভিন্ন মত পোষণ করেন? অবশ্যই মন্তব্য করে জানাবেন। সুপ্রিয় সুধী, এই মুহূর্তে আমি নওগাঁর মান্দা উপজেলার সেই অলৌকিক ক্ষমতা সম্পন্ন বটগাছ থেকে বিদায় নিচ্ছে আপনাদের মাঝ থেকে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।